হইছে মানে এই জায়গাটায় হিন্দু মুসলিম করে মানে বহুত একটা প্রবলেম। আমি বর্তমান আছি যোরহাট ট্রেন স্টেশনে। তো আজকে আমি যোরহাট ট্রেন স্টেশন থেকে আমি যাবো গুয়াহাটি। তো আইছিলাম কালকে। তো আপনি করে যে আমি যোরহাট টাউনটা দেখামো মানে দেখাইলাম না কি জন্য মানে অল্প একটু কারণ আছে। তো অল্প পরে কই তো যাই হোক আমরা ট্রেনে উঠলাম, ট্রেনটা ফাঁকাই আছে, ওইরকম একটা ভিড় নাই। তো আমরা হইয়া পড়ছি। তো আস্তে আস্তে আমরা আইসা পাইলাম ফরকাটিং স্টেশন। তো এনে কতক্ষণ খারাইলো। তো এনে মানে খাওয়া দাওয়া করে নিল, সবে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাওয়া ধরছি। মানে ট্রেনের মধ্যে এরকম ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা, এই যে কম্বল চম্বল বাই করে নিয়ে দেন কিরম করে বসে রয়েছি। রাত বহুত গেছে গা, মোটামুটি ট্রেন যায় পাবো গুয়াহাটিতে সকাল 4টা বাজায়। ওখান থেকে আমরা যাই আবার একটা রুমে থাকবো। তো ঘটনা হইলো আমি কিসের নিকে যোরহাট টাউনটা দেখাইলাম না, আমি জেনে যাই অনেক পরে ভিডিও করার চেষ্টা করি সময় পাইলি। তার মানে অল্প মনটা খারাপ হয়েছে, মানে এই জায়গাটায় হিন্দু মুসলিম করে মানে বহুত একটা প্রবলেম। আমি গেছি সকালবেলা, একটা গাড়ি ভাড়া করছি 150 টাকাতে। তো যাওয়ার পরে আমার কাছে কয় 600 টাকা দে। তা আমি আবার কইছি 600 টাকা কিসের নিকে দেবো, তো হে আবার কয় 1000 টাকা দে, নাইতে কিন্তু এখন পোল হানাই না মায়ের দেবো, মানে এরকম একটা পরিস্থিতি। লাস্টে আমি ওনে 600 টাকা দিয়ে যাই হোক করে বাগা দিছি। এই জন্যে আর কি আমি টাউন দিয়ে ঘুরছি, তারপরেও ভিডিও করি নাই, মানে ভাল লাগে না আর কি। আর আমার কাম আসলো আধা ঘন্টার, তো আমি কাম টাম কইরা যাই হোক এখন আবার আমি গেতাইছি গা। তো বর্তমান যেটা কন্ডিশন, আমি কই যোরহাট না যাওয়াটাই ভালো। তো আমরা এসে পেলাম গুয়াহাটি পল্টন বাজার। তো এখান থেকে এখন একটা উবার বুক করবো, উবার বুক করে আমরা যাবো রুমে। তো ভিডিও এতিরই শেষ।